কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় সে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণা হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। হরে কৃষ্ণ। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 61 সম্পর্কে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। লক্ষ্য করে দেখুন, এই শ্লোকটিতে ভগবান মৎপর শব্দটির প্রয়োগ করেছেন। এই শব্দটি কিন্তু এখানে খুবই তাৎপর্যপূর্ণ। কেন? কারণ মৎপর বলতে বোঝাচ্ছে একটা ব্যক্তির যত ইন্দ্রিয় আছে সেই সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। এবার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা কিভাবে করা যায়? শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে কিন্তু মতপরায়ণ হওয়ার উৎকৃষ্ট একটি উদাহরণ দেওয়া হয়েছে। অম্বরীশ মহারাজের কথা বলা হয়েছে। অম্বরীশ মহারাজ তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে সমর্পণ করেছিলেন। তিনি কি করতেন? অম্বরীশ মহারাজ তার মন দিয়ে সর্বদা শ্রী গোবিন্দের ধ্যান করতেন। তার বাণী দ্বারা, তার কথার দ্বারা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করতেন। তার হাত দিয়ে তিনি মন্দির মার্জন করতেন। তার কান দিয়ে তিনি ভগবানের কথা দিব্যলীলাসমূহ শ্রবণ করতেন। তার চোখ দিয়ে তিনি ভগবানের সচ্চিদানন্দ স্বরূপ দর্শন করতেন। তার দেহ দ্বারা তিনি ভক্তদের দেহকে স্পর্শন করতেন। তার নাক দ্বারা ভগবান শ্রী চরণের অর্পিত ফুলের সুঘ্রাণ তিনি গ্রহণ করতেন। তার জিহ্বা দ্বারা তিনি ভগবানকে অর্পিত তুলসী প্রসাদের স্বাদ আস্বাদন করতেন। আর তার পা দিয়ে যেই সমস্ত জায়গায় ভগবানের মন্দির বিরাজমান সেই সমস্ত তীর্থস্থান দর্শন করতেন। তার মস্তক দিয়ে ভগবানকে তিনি প্রণতি নিবেদন করতেন। আর তার যে কামনা বাসনা রয়েছে তা দ্বারা তিনি ভগবানকে পাওয়ার কামনা বাসনা করতেন। অম্বরীশ মহারাজ কিন্তু তার সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করতেন। আর এই কারণেই তার এই সমস্ত গুণাবলী তাকে কিন্তু একজন মতপরায়ণ ভক্ত করে তোলে। আর এমনই ভক্ত আমাদেরকেও হতে হবে। ভগবান এই উপদেশগুলো অর্জুনকে দানের মাধ্যমে কিন্তু আমাদেরকে বলছেন ভক্তিযোগ অনুশীলনের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা কিন্তু অনায়াসেই এই যে জড়জাগতিক বন্ধন আছে তা ছিন্ন করতে পারি, তা ভেদ করে আমরা ভগবানের কাছে বৈকুণ্ঠে ফিরে যেতে পারি। এই ছিল আজকের শ্লোকটি। পরবর্তী শ্লোক দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। সকলের উপরে রাধা মাধবের কৃপা বজায় থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।